মাঝে লেগেছে শীতের ছোঁয়া। বর্ষপঞ্জিতে পৌষ ও মাঘ মাস শীতকাল, তবে তারও আগে প্রকৃতিতে নিজের রূপ প্রকাশ করে এই ঋতু। রস দিয়ে গুলোই তারা প্রত্যেক দিন রস কিনা লয়ে যায়, হেরা রস কিনা লয়ে যায় 2 কেজি 3 কেজি, আর রাত্রে পাচ্ছে, দিনের বেলা সকালবেলা ভোরে বেশি। শীতের পরশ বুলিয়ে কুয়াশার চাদরে আগলে নেয় চারদিক। শীতের মনোমুগ্ধকর এমন রূপ অনেকের কাছেই প্রিয়। আর প্রিয় খেজুরের রস। প্রতি বছরই শীত আসলে খেজুরের রসের কদর বেড়ে যায়। রূপগঞ্জ জেলার বীরহাটাবো এলাকায় গিয়ে দেখা যায় গ্রামীণ জনপদের 2 পাশে সারি সারি খেজুর গাছ। প্রতিদিন ভোর থেকে গাছে ঝুলে থাকা রসের হাঁড়িগুলো নামিয়ে আনেন গাছিরা। এ সময় নিচে অপেক্ষা করেন টাটকা রসের স্বাদ নিতে আসা নানান বয়সী লোকজন। খেজুরের রস শেষ না হওয়া পর্যন্ত ভিড় লেগেই থাকে। স্থানীয় বাসিন্দা জুলহাস মিয়া জানান, ভোর থেকেই ব্যস্ততা বাড়ে রস সংগ্রহকারীদের। গাছ থেকে রস সংগ্রহ থেকে শুরু করে সব কাজ তারা নিজেরাই করেন। তিনি আরও বলেন, গাছ থেকে রসের হাঁড়ি নামাতে দেরি, কিন্তু হাঁড়ি শেষ হতে দেরি হয় না। তিনি আরও জানান, মূলত খেজুর গাছের ডালপালা পরিষ্কার করে ডগার দিকের কাণ্ড চেঁচে তাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি চোং বসিয়ে দেওয়া হয়। এভাবে তিনি গড়ে 15 থেকে 20 লিটার রস সংগ্রহ করেন। আগে 1 লিটার রস বিক্রি করতেন 100 টাকা, এখন বিক্রি করছেন 150 টাকায়। প্রায় আসে রস খাওয়ার উদ্দেশ্যে। এখানে রসটা খুবই ভালো এবং প্রাকৃতিক। আরও দেখেন আপনারা গাছের মধ্যে নেট লাগাচ্ছে। শীতকাল মানেই রস, আর এখানে রসটা সত্যি খুব অসাধারণ। তারপরও দিন দিন চাহিদা বেড়েই চলেছে। গাছিরা বলেন, একটা গাছ থেকে 2-3 মাস রস পাওয়া যায়। গাছ ভেদে 1 থেকে 10 কেজি পর্যন্ত রস পাওয়া যায়। গাছ থেকে রস সংগ্রহের একটা নিয়ম আছে। প্রথম 3 দিন রস সংগ্রহের পর পরবর্তী 3 দিন গাছ থেকে রস সংগ্রহ করা যাবে না। বিকাল 3টা থেকে রস সংগ্রহের জন্য গাছে গাছে হাঁড়ি বাঁধা হয়। মানে মাঝে মাঝে আসে আর কি। এটা খুবই ভালো, অনেক নাম শুনেছি আর কি খাওয়ার জন্য এসেছি। পরদিন কুয়াশা ঘেরা ভোর রাত 5টা-6টা থেকেই শুরু হয় আমাদের রস সংগ্রহের কাজ। এখন আর আগের মতো বেশি গাছ পাওয়া যায় না, তবে রসের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত। কনকনা শীতে ভোরের আলো ফুটার আগেই রস খাওয়ার জন্য ভিড় করছেন নানান বয়সের যুবকরা। রাজু আহমেদ, নিউজ 21, রূপগঞ্জ।